ডিয়ার অডিয়েন্স, এখানে গল্প শুনতে আসছেন? এখানে তো গল্প শোনানো হয় না, শুধু ঘটনা শোনানো হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিন। আসুন আজকে এমন একটা কাহিনী আপনাকে শোনাই, যেই মানুষটা জীবিত অবস্থাতেও একদম মৃত মানুষের মতো হয়ে আছে। তো আশা করব আজকের কাহিনীটা সম্পূর্ণ মন দিয়ে শুনবেন, আর আমিও যথেষ্ট চেষ্টা করব আপনার মনোযোগটা ধরে রাখার। যে কাহিনীগুলো শেয়ার করি সেই কাহিনীগুলো বাহির থেকে কোনো রকম কোনো কথা ঢোকানো হয় না। কাহিনী ঠিক যতটুকু ততটুকুই আপনাদের আমি শোনাবো। আমার স্থানীয় বাসা এই বাংলাদেশের কোনো একটি জেলার কোনো একটি ছোট গ্রামে। খুব সুন্দর একটা গ্রাম আমাদের। ছোটবেলা থেকে এই গ্রামে আমি বড় হয়েছি। গ্রামটা অনেক মনে ধরে গেছে, যেহেতু নিজের গ্রাম। যদি কখনো বাহির এলাকায় গিয়ে থাকতাম আমার ভালো লাগতো না। তো বেশিরভাগ সময়টাই আমাদের এই গ্রামে আমার জীবন কেটে গেছে। আমি বর্তমানে যে কাজ করি সেই কাজ হইতেছে কাঁচামালের ব্যবসা। যেহেতু কাঁচামালের ব্যবসা, এর জন্য আমার কাজ হইতেছে বাজারে। তো আমার বাজার থেকে বাসা পর্যন্ত যাইতে আনুমানিক 20 থেকে 25 মিনিট সময় লাগে। যেহেতু গ্রাম অঞ্চল, দিনের বেলা যাও মোটামুটি গাড়ি পাওয়া যায়, রাতের বেলা প্রায় রাত বেশি হয়ে গেলে সেই রাস্তায় অন্তত গাড়ি পাওয়া অসম্ভব। তো সেরকমই একদিন রাত খুব একটা না, আনুমানিক 9টা, আমি বাজার থেকে বাসায় ব্যাক করতেছি সেই রাস্তা দিয়া। যেহেতু প্রতিদিন যাওয়া আসা করা হয়, কখনো কোনো কিছু হয় নাই, সেরকমই চিন্তা ভাবনা কইরা আমি মনের আনন্দে আমার বাড়ি দিকে রওনা দেই। রাত আনুমানিক 9টা বললাম তো। এখন আমাদের এই বাসা পর্যন্ত যাইতে রাস্তার এক পাশে মোটামুটি অনেকটা নির্জন এলাকা, এবং সেই এরিয়ার মধ্যে আছে একটা কবরস্থান। তো কবরস্থান যেহেতু, এর জন্য আশেপাশে খুব একটা বাড়ি ঘর নাই। তো আমি রাস্তা দিয়ে যখন যাইতাছি বাড়ির দিকে, সেই সময় হঠাৎ কইরা আমি দেখতে পাই আমার রাস্তার সামনে একটা সাপ বইসা আছে। তো সাপটাকে দেখা সাধারণ সাপের মতোই লাগছিল, কিন্তু এই রকম সাপ আমি কখনো দেখি নাই। মানে এই সাপটার গায়ের কালার অনেকটাই কালো, মানে একটু বেশি পরিমাণে কালো। কি সাপ সেটা বুঝতে পারতেছি না। তো আমি বিষাক্ত সাপ মনে কইরা, যেহেতু মানে স্থির হয়ে বসে আছে, তার জন্য আমি আশেপাশে একটা লাঠি ব্যবস্থা করি। লাঠি ব্যবস্থা করার পর ঠিক সেই সাপের মাথাতে আমি প্রথমে আঘাতটা করি, এবং প্রথম বাড়িতেই সে সেখানে নিস্তেজ হয়ে যায়। তারপর আমি তার পিটায় মাইরা ফেলাই। আমার জীবনের সবথেকে বড় ভুলটা এই সাপটাকে মারা। তো সাপটাকে মারার পর আমি সাপটাকে এক সাইডে ফালাই রেখা আমার বাসার দিকে চলে যাই। রাতের বেলা বাসায় ফিরে যাইয়া গোসল করি, খাওয়া দাওয়া করি, রাতে ঘুমাই পড়ি। ঘুমানোর পর আমি রাতে একটা স্বপ্ন দেখি। স্বপ্নটা কীরকম বলতাছি শুনুন। আমি স্বপ্নে দেখি আমার যে ঘরের দরজা আছে, সেই দরজার নিচ দিয়া একটা সাপ প্রবেশ করতেছে। সাপটা প্রবেশ করার পর সে আমার শরীরের উপরে আসে এবং আমার পা পেঁচিয়ে ধরে। ধরার পর আমি কোনো দিকে নাড়াচাড়া করতে পারতাছি না। সেই সময় আমি ছোটার অনেক চেষ্টা করি, কিন্তু ছুটতে পারতাছি না। ঠিক সাথে সাথে সেই সাপটা আমার পায়ে একটা সবল দেয়। তখন সেই সাপের সবলের বিষে আমার শরীরের সাথে সাথে লীল হয়ে যায়, এবং সেই সাপটা ঠিক যেই স্থান দিয়ে আসছিল দরজার নিচ দিয়া, সেইখান দিয়ে ধীরে ধীরে চইলা যায়। সাপটা চলে যাওয়ার সাথে সাথে আমার ঘুম তখনই ভেঙে যায়। ভাঙার পর দেখি না, এটা একটা স্বপ্ন ছিল, এটা বাস্তব না। তো পরের দিন সকালে আমাদের এলাকাতে একটা হুজুর আছিল, সেই হুজুরের কাছে যাই। যদিও বিষয়টাকে আমি খুব একটা অস্বাভাবিকভাবে নেই, একটু স্বাভাবিকভাবেই নিয়েছি, তবুও হুজুরের কাছে যাই। যাওয়ার পর হুজুরকে কালকে থেকে শুরু করে স্বপ্ন পর্যন্ত সমস্ত বিস্তারিত শেয়ার করি। তখন সেই হুজুরটা আমায় বলে, আচ্ছা আপনি বাইরে 10 মিনিট বসুন, আমি 10 মিনিট পরে আসতেছি। তো এই কথা বললা হুজুর তখন সাথে সাথে ঘরে চলে যায়, আর আমি বাহিরে একটু অপেক্ষা করি হুজুরের জন্য। ঠিক 10 থেকে 15 মিনিটের মাথায় সেই হুজুর আমার কাছে আসে। আয়সা বলে, আপনার সাথে সামনের দিকে অনেক খারাপ কিছু হতে পারে। তখন আমি হুজুরকে বললাম, মানে আপনি কি বলতেছেন, একটু বুঝিয়ে বলেন। তখন সেই হুজুরটা আমায় বলল, কালকে আপনি যে সাপটা মারছিলেন, সেই সাপটা সাধারণ কোনো সাপ না, সেটা একটা জিন, অর্থাৎ জিনের বাচ্চা। সে ওই রাস্তাতে খেলা করতেছিল। যেহেতু বুঝতে পারতেছেন নির্জন এলাকা, আর নির্জন স্থানে এই সমস্ত খারাপ জিনিসগুলো বেশি থাকে। যখন সেই জিনটা বুঝতে পারছে আমার আশেপাশে কোনো মানুষ আছে, তখন যে সাথে সাথে সাপের রূপ ধারণ করে। কিন্তু ভুলটা আপনি করছেন, এখানে সাপটাকে মাইরে ফেলাইছেন। আপনি তো আমার কাছে আসছেন একটা সমাধানের জন্য, তাই না?
সত্যি বলতে এর সমাধান আমার কাছে নাই। তবে আপনি নিরাশ হয়েন না, আমার একজন বন্ধু আছে, সেও একজন ইমাম, সেই সমস্ত জিন বিষয়ে খুব ভালো অভিজ্ঞ। আসুন কালকে আমি আপনাকে তার কাছে নিয়ে যাব। তো তার কথা শুই না আমি একটু স্বস্তির পাই, যেহেতু হুজুর আমায় বলছে আমার সামনে যখন তখন বড় একটা বিপদ হতে পারে। তার জন্য আমি পরের দিন সেই হুজুরের সাথে তার বন্ধু, মানে সেও একজন হুজুর, তার বাসায় রওনা দিই। তো সেই হুজুরের বাসায় যাওয়ার সময় মোটামুটি কিছু সমস্যা হয়। যদিও এই সমস্যাকে আমি স্বাভাবিক আকারে নিয়েছি, এর কারণ হইতাছে সেই হুজুরের বাসায় বাস গাড়ি দিয়ে যাইতে হয়। তো আমরা মোটামুটি যখন বাসে উঠা প্রায় অর্ধেক রাস্তা পর্যন্ত যাই, তখন হঠাৎ কইরা সেই বাসের চাকাটা ব্লাস্ট হয়ে যায়। তো সেই চাকাগুলো ঠিক করতে করতে আনুমানিক 2 ঘন্টার সময় সেখানে পার হয়ে যায়। মানে এমন একটা জায়গায় সেই বাসের চাকা ব্লাস্ট হয়েছে, আশেপাশে কোনো রকম কোনো মেকার নাই, ঠিক করার কোনো চান্সই নাই, কোনো সিস্টেমই নাই। তো যাই হোক, এক সময় বাসের চাকা ঠিক করা হইলো। তো আমরা সেই হুজুরের বাসায় পৌঁছাইলাম। হুজুরের বাসায় পৌঁছানোর পর সেই হুজুরের সাথে দেখা করলাম। তখন সেই হুজুরটা আমাকে দেখে এবং আমি আমার সম্পূর্ণ ঘটনাগুলো শেয়ার করি, এবং সেই হুজুরও, মানে সে বড় হুজুরকে সব কিছু বলছে। তো সেই রকমই সেই হুজুরও আমাকে নিয়ে একটা ঘরের ভিতর বসলো। বসার পর সে তার মতো এক্সোসিজম বলেন আর যাই বলেন, সে সেগুলো করলো। করার পর সে আমায় বলল, দেখো তুমি যেই কাজটা করছো, এই কাজটা করা একদমই ঠিক হয় নাই। যদি সেই সাপটা সাধারণ কোনো সাপ থাকতো তাহলে তো চিন্তাই করতাম না, কিন্তু সেই সাপটা ছিল একটা জিন, এবং এই জিনগুলা অনেক শক্তিশালী। আমিও আপনার কাছ থেকে ক্ষমা চাইতেছি, এই জিনটাকে আটকানোর মতো ক্ষমতা আমারও নাই। আপনি এক কাজ করেন, আরো ভালো কোনো কবিরাজ বা হুজুর যারা আছে সেরকম কোনো লোকে খুঁজে বের করেন। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি কিছুই করতে পারবো না। তখন এই হুজুরের কথা শুই না আমি তো পুরোদমে ভাঙ্গা পড়ি, কি ভুলভান করলাম আর কি থেকে কি হইতাছে। তখন সেই হুজুরকে বলি, হুজুর এরকম লোক আমি কোথায় পাবো, আমার কি বাঁচার কোনো উপায়ই নাই? তখন সেই হুজুরটা আমার কথাগুলো শুই না বলল, দেখুন আপনাকে আমি একটা তাবিজ দিতে পারি, আশা করি এই তাবিজটা যতদিন আপনার সাথে থাকবো সেই জিনগুলা আপনার হয়তো কোনো ক্ষতি করতে পারবো না। তবে তাবিজটা হারাই গেলে বা কখনো খুলে যদি ভুল করে কোথাও রাখেন, আর সেই তাবিজটা যদি সাথে সাথে ব্যবহার না করেন, তাহলে যে কোনো কিছু হতে পারে। তখন সেই হুজুরকে বললাম, আচ্ছা আপনি আমাকে তাবিজই দেন। তো হুজুরটা 1-1.5 ঘন্টা দেরি করার পর একটা তাবিজ আমাকে দেয়। তো সেই তাবিজটা এখন পর্যন্ত আমার সাথে আছে। ডিয়ার অডিয়েন্স, কি মনে করতেছেন ঘটনা শেষ? আরে না, ঘটনা কেবল শুরু। সেই হুজুরটা যখন আমাকে তাবিজটা দিয়ে দেয়, তো তাবিজ নিয়ে বাসায় এসে পড়ি। বাসায় আসার পর পুরো 3 মাস আমার কোনো রকম কোনো সমস্যা হয় নাই, এমনকি সেই সাপের স্বপ্ন পর্যন্ত আমি দেখি নাই। কিন্তু ভুল করি আমি একদিন, তাও কীরকম, একদিন আমি গোসল করতে যাই। গোসল করতে গিয়া সেই তাবিজটা আমি একটু খুইলা রাখি, কিন্তু ভুলবশত সেই তাবিজের কথা আমার আর মনে ছিল না। আর মনে থাকবে বা কেমনে, যেহেতু এই 3 মাস আর কোনো কিছুই হয় নাই, একদম স্বাভাবিকভাবে আমার দিনকাল চলতেছে। তো সেই তাবিজটা আমি সেই বাথরুমে রাখাই সেদিনের মতো বাজারে চলে যাই, এবং বাজার থেকে ফিরতে ফিরতে আমার রাত আবারও 10টা বাজা যায়। তো রাত 10টা, সেই কবরস্থানের রাস্তা, সেই সময় যে আমার কাছে তাবিজটা নাই সেটা আমার একদম মনে নাই। তো যখন সে কবরস্থানের কাছাকাছি আসছি, তখন আমার সেই পুরনো কাহিনীটা মনে পড়ে। ঠিক সেই সময় আমি দেখতে পাই আমার সামনে একটা কালো অবয়ব আমার সামনে সামনে হাইটা যাইতেছে। আমি তার থেকে মোটামুটি সর্বোচ্চ 20 থেকে 30 ফিট দূরত্বে আছে। শুধু কালো অন্ধকারের মধ্যে একটা মানুষ বা একটা কালো ছায়া, কালো অবয়ব আমি দেখতে পারতাছি। তো সেই সময় আমি মনে করলাম যে এটা হয়তো সাধারণ কোনো মানুষ, যাক তাকে ডাক দেই। তার সাথে সাথে একসাথে, যেহেতু সামনের দিকে যাইতেছে, তার সাথে আমি একসাথে যাইতে পারবো, এইটা বইলা আমি তাকে তখনই ডাক দেই।